আমাদের কাছে কিছু কিছু মুহূর্ত এতটা সুন্দর হয়, তাই সেই মুহূর্তগুলোকে কখনোই আমরা যেরকম মন থেকে মুছে ফেলতে পারি না, সেরকম আমাদের ফোন থেকেও মুছে ফেলতে পারি না। ঠিক সেরকমই একটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা কিনা আমার খুব কাছের এবং খুব ভালো লাগার একটা ভিডিও। সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে উঠতে পারিনি এতদিনে। তোমরা যেহেতু আমার এখন পরিবারের লোকের মতো, তো পরিবারের সঙ্গে তো সব কিছু শেয়ার করা যায়। তো সেরকমই একটা সুন্দর ভিডিও, সুন্দর সন্ধ্যার একটা ভিডিও তোমাদের সামনে আজকে তুলে ধরছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো। ওয়েলকাম ব্যাক টু আর আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করছি। তো সেজেগুজে শুরু করছি। এখন যাচ্ছে হচ্ছে আজকে পটুর প্রোগ্রাম আছে। তো এই যে দাদা যাবে না, দাদা জাস্ট আমাদের নিচ অব্দি আগিয়ে দিয়ে আসবে, আর আমি আর পটু যাচ্ছি। চলো আজকে অনেক মজা করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। রেডি হয়ে গেছি, এখন আর বেশি কথা বলবো না, কারণ টাইম অলরেডি হয়ে গেছে। তো বেরিয়ে যাই, না প্রবলেম হতে পারে। তো চলো বেরোই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো, তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, টোটো ধরবো। কি টোটো না, স্ট্যান্ড। তো এই যে যাচ্ছি এখন আমরা, দেখি টোটো পাই কিনা, তাই না? মজা মজা। দেখো ফুচকার প্যান্ডেল, ফাঁকা আজকে তো ফাঁকা থাকবে। তো আমরা তো বেরিয়ে গেছি আর টোটোও পেয়ে গেছি। এবার টোটোতে করে যাব হচ্ছে যেখানে প্রোগ্রামটা হবে। তো এই যে আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো, এই যে চলে এসেছি, এখান থেকেই ঢুকতে হবে। ওই দূরে দেখতে পাচ্ছ লাইট লাগানো, কিছুটা যেতে হবে, গিয়েই হচ্ছে প্রোগ্রামের লোকেশন। তো আমরা কিন্তু চলে এসেছি লোকেশনে। এই যে হাঁটছি, আর কিছুটা দূর গেলেই, তাই না? হ্যাঁ, চলো যাওয়া যাক। তো এই যে দেখো স্টেজ হয়ে গেছে, এখানেই ওদের প্রোগ্রাম হবে। সবাইকে একটু আগেই আসতে বলা হয়েছে, কারণ সবার আস্তে আস্তে তো একটু সময় লাগবে। আর এখানে দেখো সীতা আর লক্ষণ বসে আছে। আর এই যে এটা হচ্ছে প্যান্ডেলটা, এটা একটা থিমের উপর করা হয়েছে, সেটা হচ্ছে রিহাব সেন্টার, সেই হিসাবে করা হয়েছে। তো এটা কিন্তু এই প্যান্ডেলটা পুরস্কারও পেয়েছে। যাই হোক চলো, আর দূরে মেলাও বসেছে আর সব বান্ধবীরা বসে আছে। এখনও অনেকে আসা বাকি, দেখতেই পাচ্ছ অনেকগুলো চেয়ার খালি। আর মাঝখানে যেটা হয়েছে, বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোনোর সময় আমার হাতটা কেটে গেছে, ডান হাতের আঙ্গুলটা, আর প্রচণ্ড যন্ত্রণা করছিল। ব্যান্ডেড কিনে লাগালাম, রক্তও পড়ছিল। যাই হোক ওই নিয়েই চলে এলাম। আর এদিকে দেখো রাবণ চলে এসছে, লক্ষণ রয়েছে, আর সীতা বসে বসে হাসছে। আর এরা গান বাজছিল বক্সে, গানে নাচছে। তো আমি এখানে বেশিরভাগই ভয়েস ওভার করবো, তার কারণ হচ্ছে এখানে গান চলছিল, তো কপিরাইট চলে আসবে। যেটুকু জায়গায় পসিবল সেটুকু জায়গায় এমনি তোমাদের সঙ্গে কথা বলবো। আর এদিকে দেখো রামও চলে এসছে, এক এক করে সবাই আসতে শুরু করেছে। আর সত্যি আজকের সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটবে, কারণ সবাই রয়েছি, মজা হচ্ছে, আর পুজোর একটা আমেজ এখনও রয়েছে। তো এই যে 4 জন বসে পড়েছে মেন ক্যারেক্টার, আর বাকিরা আরও সব এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে। তো বলছে আর কিছুক্ষণ পরেই প্রোগ্রাম শুরু হবে, তবে বাচ্চাদের তো আর ধৈর্য ধরে না, বাচ্চাদের কেন আমাদেরই ধরে না। এই দেখো আর একজন বান্ধবী বসে আছে, ওই দেখো আর একজন কিউট একজন ওদের বান্ধবী, মানে আমাদের বাচ্চাদের বান্ধবী বসে রয়েছে। তো এই যে আর এক বান্ধবী, সবাই এখানে বসা। দেখতে দেখতে দেখো ভিড় হয়ে আসছে, সব লোকজন আসতে শুরু করেছে। এরপরেই কিন্তু প্রোগ্রামটা শুরু হবে। তো আমরা এখানে বসে গল্প করছিলাম, মজা করছিলাম। তারই ফাঁকে আমার 2 বান্ধবী মিলে পাপড়ি চাট আর ঝুড়ি ভাজা নিয়ে এসেছিলো, তো সেটাও খেলাম। সব কিছু আর ক্যামেরাবন্দি করা সময় হচ্ছে না, সম্ভবও হচ্ছে না, কারণ গল্প করছিলাম, মজা করছিলাম। তো এই যে আমাদের প্রথম প্রোগ্রাম শুরু হয়ে গেছে, মানে প্রথম নাচ শুরু হয়ে গেছে। তো প্রথমেই বড়রা করছে কালী বন্দনায়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এরা নাচে। এর আগের বারও বলেছি এরা বড়রা খুব সুন্দর নাচে, এবং আমাদের বাচ্চাগুলো তো সুন্দর নাচেই। বাচ্চাদের তো আলাদাভাবে কিছু বলা যায় না, কারণ বাচ্চারা স্টেজে উঠে হাত পা নাড়াবে, এটাই অনেক বড় ব্যাপার। এতে করে ওদের অনেক এক্সপিরিয়েন্সও হচ্ছে ভবিষ্যতে যদি কোনো সময় কোনো বড় জায়গায় যায়, যাতে করে ওদের
ওদের কোনো অসুবিধা না হয়। তো প্রত্যেকেই এখানে খুব সাপোর্টিভ, খুবই ভালো লাগছিল। তো এই যে এখন আইগিরি নন্দিনী নাচটা হচ্ছে। তো আমি যদি তোমাদেরকে গানের সঙ্গে নাচটা দেখাতে পারতাম আমার খুবই ভালো লাগতো, বাট সেটা পসিবল হচ্ছে না। তো এই দেখো খুব সুন্দরভাবে এরা নেচেছিল। তো এদের পরেই এদের পরেই হচ্ছে আরেকজনদের নাচ ছিল বড়দের, তারপরে আমাদের বাচ্চাদের নাচ। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কত ভিড়, খুব ভালো লাগছিল, খুব মজা হচ্ছিল। আর যেহেতু সামনে মেলা ছিল সেটাতেও মজা হচ্ছিল। এই যে এটা বড়দের নাচ। তো তোমরা দেখলে গীতার সারাংশ হলো। এরপরে হচ্ছে এই যে রামায়ণ হচ্ছে উইথ কমেডি। তো দেখতেই পাচ্ছ ওই যে আমার পটু নাচছে, সীতা আর ওদিকে রাম, দুজনের নাচ হচ্ছে। তো সত্যি খুব ভালো লেগেছে মানে আমাদের। তো এই নাচটা ওদের নাচের প্রোগ্রামের একটা কম্পিটিশন হয়েছিল, সেখানেও কিন্তু করেছিল। তো জাস্ট অসাধারণ। যেই ম্যাম শিখিয়েছে সেও খুব সুন্দরভাবে শিখিয়েছে। প্রত্যেকেই এখানে খুব ভালো, যে ওনার এই স্কুলের। তো সবাই খুব ভালো, খুব ভালোভাবেই আর কি যত্ন সহকারে সবাইকেই শেখানো হয় এখানে। তো পটুও বেশ ভালোভাবেই শিখেছে। যাই হোক, পটুর এইটার প্রতি খুব আগ্রহ, মানে নাচের প্রতি। ও প্রচণ্ডভাবে নাচ করতে ভালোবাসে। তো আমি বলবো মানে পড়াশোনার থেকে পটু মনে হয় নাচের দিকে আগ্রহটা বেশি। এক একটা বাচ্চার এক এক দিকে আগ্রহ থাকে, তবে পড়াশোনাও করতে হবে, এটাও মাথায় রাখতে হবে। दूध ले लो, दूध ले लो, दूध ले लो, दूध ले लो। ও দুধ वाला দাও দাও। আগে না, আমি রাবণ, তোমাকে কিডন্যাপ করতে এসেছি। তো আমার মনে হয় বাচ্চারা যেদিকে আর কি যেতে চায়, সব বাচ্চায় সব সময় যে সব কিছুতে পারদর্শী হবে এমন কোনো কথা নেই। আমার মনে হয় বাচ্চার যেদিকে মন চায় আমার মনে হয় সেদিকে যাওয়াই ভালো। মানে নাচ হোক, সেটা গান হোক, সেটা আঁকা হতে পারে, সেটা পড়াশুনো হতে পারে, সমস্ত কিছুই। যাই হোক, পটুদের একটা নাচ শেষ। এই দেখো আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কারণ আর একটা ডান্স রয়েছে। দেখো সবাই এখন ড্রেস চেঞ্জ করাতে ব্যস্ত, কারণ মাঝখানে সবে দুটো নাচ, তারপরে আবার ওদের নাচ। তো এখানে যখন ও রামায়ণটা করে নাচছিল, এখানে একজন কাকিমা ওর হাত ধরে খুব প্রশংসা করলো। সবাই সীতা সীতা বলছিল খুব ভালো হয়েছে। আমার ওটা শুনে সত্যি খুব ভালো লাগলো, যে মানে একটা আলাদা ফিলিংস কাজ করে এটার ক্ষেত্রে। তো যাই হোক, সেটা ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ সঙ্গে সঙ্গে তো আর ওরমভাবে ক্যামেরাবন্দি করা যায় না সব কিছু। তো সত্যি আমার খুব ভালো লাগছিল। আর মা হিসাবে বলবো না, সত্যি পটুকে খুব কিউটও লাগছিল। যাই হোক, তো এই যে ওদের সেকেন্ড স্টেজ প্রোগ্রাম, আবার মানে সেকেন্ড যে নাচটা ছিল সেটা হচ্ছে। ওই যে পটু নাচছে, দেখতেই পাচ্ছ। পাশে সব আরও কচিকাচারা রয়েছে। তো খুবই ভালো একটা সন্ধ্যা কাটাচ্ছি। আর এদিকে এই যে বড়দের নাচ হচ্ছে পটুদের হয়ে যাওয়ার পর। তো সবাই এখানে খুব সুন্দর নাচে, প্রচণ্ড ট্যালেন্টেড। এই যে যারা এখন নাচছে তারা এই নিয়ে টোটাল 4টে নাচ করলো। তো তাদের এনার্জি সত্যি হ্যাটস অফ। প্রচণ্ড ভালোভাবে এরা প্রত্যেকটা নাচ তুলেছে। আর এদিকে দেখো আমরা সবাই বসে বসে নাচ দেখছি। এই দেখো দুজনে ক্লান্ত হয়ে গেছে, বসে আছে। আর ওই দূরে আরও সব বান্ধবীরা, তাদের বাচ্চারা সব বসে আছে। এরপর আমরা চলে গেছি কোথায়, মেলাতে। অনেকবার পালাবার চেষ্টা করেছি, কিন্তু বাচ্চাদের চোখ থেকে আর ফাঁকি দেওয়া যায়? তো সবাই মিলে আমাদের টানতে টানতে নিয়ে চলে গেছে মেলায়। ছোট্ট একটু করে মেলা বসেছে, আর এই যে সবাই মিলে আমরা এসছি মেলাতে।
তো বেশ মজা হচ্ছিল। এই যে দেখো কতগুলো দোকান বসেছে, বেশিরভাগ সব খেলনার দোকান বসেছে, বাচ্চাদেরও জিনিস বসেছে, বড়দেরও জিনিস বসেছে, খাওয়া দাওয়ারও জিনিস বসেছে, সব কিছু মানে বেশ সব কিছু নিয়ে বেশ ভালোই লাগলো। ভালোই একটা সন্ধ্যা আর কি কাটালাম। তো এই যে দেখো এখানে অনেক কানের দোকান, তো আমি একটু গুটি গুটি পায়ে এগিয়ে চলছিলাম। বুঝতেই পারছো কানের দেখলে তখন নিজেকে আটকানো যায় না, কিন্তু আমি এখান থেকে কিছু কিনিনি। আমি তখন চিন্তা করছিলাম কতক্ষণে বাড়ি আসবো, কারণ আমার কোমর পিঠের অবস্থা খুব খারাপ আর হাতটাও কেটে গিয়েছিল, খুব যন্ত্রণা করছিল। আর এদিকে দেখো এই ছোট্ট সদস্যকে দেখো, এ শুধু ওই মিকি মাউস আছে সেটা চড়ার জন্য বায়না করছিল, আর মা কিছুতে নিয়ে যাবে না। যা হয় আর কি, আমাদের মারা আমরা নিতে চাই না, কিন্তু বাচ্চারা মেলা দেখলে কি আর নিজেদেরকে ঠিক রাখতে পারে? তো ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, ছোট্ট মানুষ, ও তো আবদার করবেই। তো যাই হোক অবশেষে ওর মা ওকে নিয়ে চলে গেল, আর আমরাও এখানে ঘোরাঘুরি করছিলাম। এই যে এখানে পাপড়ি চাটের দোকান বসেছে, আর একটা খেলনার দোকান বসেছে, আর এদিকে এই আইসক্রিমগুলো, এগুলোকে কি আইসক্রিম বলে তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক এই আইসক্রিমগুলো বসেছিল, তবে এগুলো এর আগে আমি টেস্ট করেছি, বাট খুব একটা আমার ভালো লাগে না, তো সেই কারণে আমার মতে না খাওয়াই ভালো। আর এই দেখো এই আবার কান্নাকাটি করছে, মানে একটা জিনিস চড়ে আবার আর একটা জিনিস চড়ার জন্য কান্নাকাটি করছিল। আর আমি দূরে ওই এখানে কাচের গ্লাস, কাচের জিনিস, সমস্ত কিছুর দোকান, সেখানে গিয়ে একটু দাঁড়ালাম, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তো এগুলো দেখে নিয়ে বাড়ির পথে রওনা হব। এই দেখো আমরা টোটোতে বসে পড়েছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আর পটু দেখো মেলার থেকে এই স্প্রিংটা কিনেছে, মানে কি মজা পেয়েছে দেখো, এই স্প্রিংটাকে কিনে এবার বাড়ি চললো। যাই হোক টোটো এখান থেকে আর একটা টোটো আমাদের নিতে হবে, মানে এটা আমাদের একটা জায়গায় নামাবে, আবার এই যে আর একটা টোটোতে উঠে পড়েছি। তারই মাঝখানে পটুর বন্ধুর মা, মানে আমার বান্ধবী, ওকে ঝালমুড়ি কিনে দিয়েছে। দেখো পটু ঝালমুড়ি খেতে খেতে বাড়ি যাচ্ছে। তো আজকে সন্ধ্যাটা সব কিছু মিলিয়ে খুব ভালো কাটালাম, খুব মজা করলাম। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, কমেন্ট করো, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ডেতে নতুন একটা ব্লগ নিয়ে।